নমস্কার। ঠাকুরের লীলা প্রসঙ্গের যে মানে যে প্রসঙ্গগুলো আমরা বলি, আজকের সেটা ঠাকুর কিভাবে ভক্তের ডাকে উপস্থিত হন, এটার একটা জীবন্ত উদাহরণ। স্মৃতিকণ্ঠ সেনগুপ্ত যে প্রসঙ্গটা আজকে বলার চেষ্টা করব, এটা একটা পুজোকে কেন্দ্র করে। এই পুজোয় তিনি উপস্থিত ছিলেন। কুঞ্জবন হিন্দি কলেজে সত্যনারায়ণ পুজো হচ্ছে, তারিণী ভট্টাচার্য পুজো করছেন, আর যোগেশ্বর কর্মকার তিনিও এসেছেন, অন্যান্য অনেক পার্ষদ এসেছেন, অনেক আশ্রিতজন এসেছেন। এবার পুজো, সত্যনারায়ণ পুজো, পাঠ, কীর্তন, প্রসাদ বিতরণ সব কিছু করতে করতে বেশ রাত হয়ে গেছে। সেই সময় আগরতলায় দিনেই শুনশান হয়ে থাকতো। তো রাত 12টা মানে তো আগরতলার চিন্তাই করা যায় না। এবার যে যার মতন পথ তারা চলে যাওয়ার পরে এই যোগেশ্বর কর্মকার একা যে পথটা দিয়ে যাচ্ছিলেন, একা বেশ ভয় করছিল। তো ছুটছে, দৌড়চ্ছে আর ঠাকুরের নাম করে যাচ্ছে, দৌড়চ্ছে আর ঠাকুরের নাম করে যাচ্ছে। এগুলো না মানে এগুলো আমরাও বোধহয় আমাদের জীবন নিয়ে প্রতি মুহূর্তে বুঝতে পারি যে এই নামের কি মানে মাহাত্ম্য, নামের পরিধি কতটা, একটা নাম করলে প্রাপ্তি কতটা, এটা বোধহয় এখনও প্রতি মুহূর্তে আশ্রিতজন বুঝতে পারে। তো ওই যোগেশ্বর কর্মকার নাম করতে করতে ছুটছেন, হঠাৎ দেখলেন সামনে একজন বেশ বয়স্ক মানুষ, তার পায়ে লাল জুতো আর গায়ে জামা, চাদর জড়ানো, একটা লাঠি হাতে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। এবার সেই যোগেশ্বরবাবু ছুটতে 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 তাকে ধরে এবার এগিয়ে যাচ্ছেন। তখন সেই ভদ্রলোক জিজ্ঞেস করলেন, আপনি ছোটেন কেন? বলছে, একা রাস্তার মধ্যে ভয় লাগছে, অনেক রাত হয়ে গেছে। তখন বলছে, কই গেছিলেন? তখন বলছে যে সত্যনারায়ণ পুজো। কোন সত্যনারায়ণ পুজো? বলছে, শ্রীরাম ঠাকুরের প্রচারের যে সত্যনারায়ণ পুজো, সেখানে গেছিলাম। তখন বলছে, তাহলে দৌড়ান কেন? বলছে, একা ভীষণ ভয় লাগছে। তখন বলছে, কেন? ঠাকুর কইছে না যে আপনারা কখনো একা না, আমি লগে থাকি, তাইলে আপনি কেন দৌড়াইতেছেন? এইভাবে কথা বলতে বলতে দুজনা এগিয়ে যাচ্ছে। এগিয়ে যেতে যেতে গন্তব্যস্থান যখন যোগেশ্বরবাবুর এসেছে, তখন তাকিয়ে দেখলেন সেই বয়স্ক মানুষটি আর পাশে নেই। চারদিকে খুঁজলেন, কিন্তু কোথাও তাকে দেখতে পেলেন। গায়ে কাঁটা দিয়ে ধরে, পুরো গায়ে কাঁটা দেয়। এইভাবে ঠাকুর কিন্তু একেবারে উদ্ধার করেন আশ্রিতজন। যদি মনে প্রাণে যা কিছু চায়, আশ্রিতজনকে ঠাকুর বোধহয় এইভাবেই উদ্ধার করেন। এটা বোধহয় প্রত্যেক আশ্রিতজন মনে প্রাণে এটাকে নিয়েই লালন করে প্রতিদিন বাঁচে। এই যে রাত্রিবেলা হয়ে গেছে, একা একা চলতে তার ভয়, ঠাকুর এসে দাঁড়ালেন এবং পথটুকু তাকে পার করে দিলেন ভিন্ন গল্পে। আবার বুঝিয়ে বললেন, কেন ঠাকুর না কইছে কখনো আপনি একা নয়, লগে আছি আপনাদের? বিশ্বাস করিয়ে দিলেন। আমরা তো সবটাই বুঝি, সবটাই জানি, কিন্তু আমরা তো মাঝে মাঝে অবিশ্বাসও করি। অবিশ্বাস নয়, বিভ্রান্ত হয়ে পড়ি। ঠাকুর ভিন্ন ভিন্ন লীলার মধ্য দিয়ে মুক্ত ছড়িয়ে দিয়ে যান আমাদের প্রত্যেকের মনের মধ্যে, যে সত্যি সত্যি তিনি সব সময় আমাদের সঙ্গে থাকেন। নাম করা মানেই তিনি আমাদের সঙ্গে থাকা। এর থেকে চরম সত্যি বোধহয় আর কিচ্ছু হয় না। যোগেশ্বর কর্মকারের জীবনে এই রকম চরম প্রাপ্তি হয়েছিল। রাস্তাটা ঠাকুর তাকে পার করে দিলেন। অপূর্ব লীলা প্রসঙ্গ। জয় রাম, জয় রাম।